সোনা বা রূপো এইসব নিয়ে তো আমরা অনেক কথাই বলি, কিন্তু এমন একটা রত্ন আছে যার এক ফোঁটা রঙের দাম সোনার চেয়েও অনেক বেশি হতে পারে। হ্যাঁ, আমি চুনি বা রুবি পাথরের কথাই বলছি। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা জানব কেন এই টকটকে লাল পাথরটা একসময় রাজা বাদশাদের এত পছন্দের ছিল, আর এর আসল দামটা ঠিক কিভাবে ঠিক করা হয়। তো আসল রহস্যটা কি? শুধু কি আকার আর ওজনের উপর দাম নির্ভর করে, নাকি এর ওই লাল রঙের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা এর দামকে একেবারে আকাশ ছোঁয়া করে তোলে? চলুন আজ সে রহস্যটাই ভেদ করা যাক। যে কোনো দামি রত্নের মতোই চুনির দামও কিন্তু কয়েকটা নির্দিষ্ট জিনিসের উপর নির্ভর করে, আর বিশেষজ্ঞরা এর মান বিচার করার জন্য একটা বিশ্বজুড়ে পরিচিত ফর্মুলা ব্যবহার করেন। একে বলা হয় 4 Cs। আসুন এক এক করে এই 4টি সি এর রহস্যটা বোঝা যাক। ভাবতে পারেন, একটা রত্নের দামের প্রায় অর্ধেকটাই, মানে 50%, শুধু একটা জিনিসের উপর নির্ভর করে। হ্যাঁ, এই স্লাইডটা ঠিক সেটাই দেখাচ্ছে, শুধুমাত্র এর রঙের জন্য, আর বাকি 3টা সি মিলে বাকি অর্ধেকটা ঠিক করে। আর সেই রঙের রাজা হল পিজিয়ান ব্লাড। নামটা একটু অদ্ভুত শোনালেও এর মানে হল একটা টকটকে ঘন লাল রং, যার মধ্যে মনে হবে যেন এক ফোঁটা নীল মেশানো আছে। এই রংটাই চুনিকে কিংবদন্তি বানিয়েছে। রং এর থেকে যত হালকা বা অন্যদিকে যাবে, দামও কিন্তু ততটাই কমতে থাকবে। এরপর আসে স্বচ্ছতা বা ক্ল্যারিটি। কিন্তু মজার ব্যাপার হলো, একদম প্রাকৃতিক চুনি কিন্তু কখনোই কাচের মতো ঝকঝকে পরিষ্কার হয় না। এর ভেতরে যে খুব সূক্ষ্ম সুতোর মতো দাগ দেখা যায়, বিশেষজ্ঞরা তাকে বলেন সিল্ক। এগুলোই হলো এর জন্মদাগ, মানে এর প্রাকৃতিক হওয়ার প্রমাণ। তবে হ্যাঁ, এই দাগগুলো যদি খুব বেশি হয়ে যায় আর পাথরের ভেতর দিয়ে আলো যেতে বাধা দেয়, তখনই এর দাম কমে আসে। কাঠ হলো আসলে একজন শিল্পীর হাতের জাদু। একজন পাকা কারিগর তার কাটিং দিয়ে একটা সাধারণ দেখতে পাথরকেও অসাধারণ করে তুলতে পারেন। ঠিক যেমন একজন ভালো মেকআপ আর্টিস্ট মুখের খুঁত ঢেকে আসল সৌন্দর্যটা ফুটিয়ে তোলে, ঠিক তেমনি একটা ভালো কাঠ চুনির রঙকে আরও বেশি উজ্জ্বল করে আর ভেতরের দাগগুলোকে সুন্দরভাবে আড়াল করে দেয়। আর সব শেষে হলো ক্যারেট, মানে ওজন। এখানেই কিন্তু আসল চমকটা। ধরুন, একটা 1 ক্যারেটের চুনির দাম যদি 10,000 টাকা হয়, তাহলে 5 ক্যারেটের চুনির দাম কি 50,000 টাকা হবে? না, একদমই না। সেটা হয়তো 5 লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে। কারণটা খুব সিম্পল, বড় আকারে নিখুঁত চুনি পাওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এই 4টা প্রধান কারণ ছাড়াও কিন্তু আরও 2টো ব্যাপার দামের ওপর খুব প্রভাব ফেলে। একটা হলো এর উৎস, যেমন বার্মার চুনিকে সারা বিশ্বের সেরা বলে ধরা হয়। আর দ্বিতীয়টা হলো ট্রিটমেন্ট। ভাবুন তো, এটা অনেকটা ফটোশপের মতো। অনেক সময় পাথরের রং বা স্বচ্ছতা কৃত্রিমভাবে বাড়ানো হয়। যে পাথরকে কোনো ফটোশপ করা হয়নি, অর্থাৎ যেটা একদম প্রাকৃতিক, তার দামে কিন্তু সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এত সব তথ্য একসাথে মনে রাখা একটু কঠিন লাগছে, তাই না? চলুন বিষয়টাকে আরও অনেক সহজ করে ফেলি। আমরা তো সবাই সোনার ক্যারেট বুঝি, তাই তো? কি হয় যদি আমরা চুনির মানকেও ওই সোনার ক্যারেটের সাথে একটু তুলনা করে দেখি? চলুন দেখা যাক। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে বিষয়টা তুলে ধরেছে। চুনির মানকে সাধারণত AAA, AA, A আর B এই গ্রেডগুলোতে ভাগ করা হয়। খুব সহজ করে বললে, AAA গ্রেডকে আপনি 24 ক্যারেট সোনা, AA গ্রেডকে 22 ক্যারেট আর A গ্রেডকে 18 ক্যারেট সোনার মতো করে ভাবতে পারেন। একদম সহজ, তাই? তার মানে AAA গ্রেড হল সবচেয়ে সেরা মানের চুনি, যা মোট রত্নের মাত্র 1%। A গ্রেড দামি গয়না তৈরির জন্য আদর্শ। A গ্রেডও বেশ ভালো মানের এবং অনেক গয়নাতেই ব্যবহার করা হয়। আর B গ্রেড হল কমার্শিয়াল কোয়ালিটি, যা আমরা সাধারণত কম দামি গয়নাতে দেখতে পাই। সুতরাং গ্রেড যত ওপরে, পাথরটা ততটাই বিরল আর মূল্যবান। তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম। এবার চলুন সরাসরি কলকাতার বাজারে ঢু মারা যাক। বিভিন্ন জুয়েলারি শপ আর রত্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা যে রিপোর্টটা তৈরি করেছি, চলুন দেখে নিই সেখানে এখন বিভিন্ন মানের চুনির দাম কেমন চলছে। শহরের একজন খুব পরিচিত জিমোলজিস্ট মিস্টার গুপ্তের মতে, বাজারের আসল স্ট্যান্ডার্ড হল বার্মার চুনি। একটা ভালো মানের 1 ক্যারেট ওজনের আনট্রিটেড বার্মিজ রুবির দাম 20,000 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। আর সেটা যদি পিজন ব্লাড ক্যাটাগরির হয়,
তাহলে তো দাম কয়েক লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু সবাই তো আর লক্ষ টাকা খরচ করতে চান না বা পারেন না। তাদের জন্য কি কোনো অপশন নেই? অবশ্যই আছে। একজন জুয়েলার মিস্টার সেন জানাচ্ছেন, যারা জ্যোতিষ বা রোজগার ব্যবহারের জন্য চুনি পড়তে চান তাদের জন্য আফ্রিকান বা থাই চুনিও রয়েছে। এগুলোর দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। প্রতি ক্যারেট ২,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। এই টেবিলটা এক নজরে পুরো বাজারের ছবিটা একেবারে পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, একদিকে কমার্শিয়াল গ্রেডের চুনির দাম যেখানে মাত্র কয়েক হাজার টাকা, অন্যদিকে সেরা মানের একটা পিজিয়ান ব্লাড চুনির দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। মানে পার্থক্যটা বলতে গেলে আকাশ-পাতাল। দেখুন, চুনি শুধু একটা গয়নার পাথর নয়, এটা একটা বুদ্ধিদীপ্ত বিনিয়োগও হতে পারে। কিন্তু কিভাবে নিশ্চিত হবেন যে আপনার বিনিয়োগটা সঠিক হচ্ছে? এর জন্য একজন স্মার্ট ক্রেতার মতো একটা চেকলিস্ট মেনে চলতে হবে। ঠিক, স্টক মার্কেট বা রিয়েল এস্টেটের মতোই ভালো মানের চুনিও কিন্তু একটা বড় অ্যাসেট। বিশেষ করে প্রাকৃতিক বার্মিজ রুবি এতটাই বিরল যে সময়ের সাথে সাথে এর দাম বাড়ার সম্ভাবনা খুব বেশি। অনেক ক্ষেত্রে এটা নাকি হীরের চেয়েও ভালো রিটার্ন দিতে পারে। তাহলে বুদ্ধি করে কেনার মূল মন্ত্র হল ৩টি। ১. সার্টিফিকেট ছাড়া এক পাও এগোবেন না। ২. শুধুমাত্র ভরসাযোগ্য বিক্রেতার থেকেই কিনুন। আর ৩. এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির পাথরটা বাছুন। সবসময় মনে রাখবেন, একটা বড় দাগযুক্ত চুনির চেয়ে একটা ছোট নিখুঁত চুনি হাজার গুণে ভালো বিনিয়োগ। দিনের শেষে একটা চুনির দাম হয়তো টাকায় মাপা যায়, কিন্তু এর আসল মূল্যটা লুকিয়ে আছে তার হাজার বছরের ইতিহাসে আর তার সেই চিরকালীন সৌন্দর্যে। আশা করি আজকের এই বিশ্লেষণ চুনি কেনার সময় একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পরের বার যখন একটা চুনি দেখবেন, তখন কি শুধু তার দামটাই দেখবেন, নাকি তার ভেতরের গল্পটাও খোঁজার চেষ্টা করবেন?